দিদির আজকে আইবুড়ো ভাত, চারিদিকে শোরগোল পড়ে গেছে, কত রকমের রান্না হচ্ছে। জেঠিমা তো এক হাতে সবকিছু করছে। জেঠু মারা যাবার পর থেকে দিদিকে জেঠিমা একাই মানুষ করেছেন, আর দিদির মামা বাড়িতেই দিদি মানুষ হয়েছে। তাই প্রথম আইবুড়ো ভাতটা এখান থেকেই শুরু হয়েছে। দিদিমাও কত সাহায্য করছেন। আমাকে রাখা হয়েছে ছবি ভিডিও তোলার জন্য, তাই আমি দিদির মামা বাড়ি এসেছি। দিদি তো এত খাবারের আয়োজন দেখে বলেই বসলো, আমি তো এত খেতে পারবো না। দিদিমা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, খেতে তো হবেই, কিছু করার নেই। তখনই ঘরে ঢুকতে ঢুকতে দিদিমার বয়সী আরেকজন বলে বসলেন, আরে বিন্দু, ছুঁয়ো না, তোমরা সদবাদের কাজে কি করছো, ওপরে যাও। কথাটা শোনা মাত্রই দিদিমার হাতটা টপাত করে সরিয়ে নিয়ে জেঠিমাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছিলেন ছাদের উপরে। দিদি কেন চলে যাচ্ছ প্রশ্ন করতেই দিদিমা বললেন, তুমি খাও, তোমাকে এই দিদিমা খাইয়ে দিবেন, আমরা উপরে যাচ্ছি। আমাদের স্পর্শে তোমার সিঁদুর ক্ষয়ে যাবে মা, তুমি খেয়ে নাও। দিদি বলল, আমি এই আজগুবি প্রথা মানি না, আমার মা যদি না আমাকে খাইয়ে দেয় তাহলে কিন্তু আমি খাবো না। আর মায়ের ছোঁয়ায় সন্তানরা কখনো অসুচ হয় না, বরং আশীর্বাদ পায়। মা একাই যখন কষ্ট করে আমায় মানুষ করছিল তখন কেউ ছোঁয়া তো দেখতে আসেনি।